বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিরসখা সিরিয়ালের আপডেট নিয়ে। চিরসখা সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের কমলিনী স্বপ্ন দেখে বসে। সে স্বপ্নে দেখে যে স্বতন্ত্র বাবুর সাথে হাতে হাত রেখে সে জন্মদিনের মন্দিরে পুজো দিচ্ছে। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় আর দেখে সেটা স্বপ্ন। কুর্চি এসে বলে, বৌদি ভাই তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আজ তোমার জন্মদিন, চলো পুজো দিয়ে আস। কমলিনী যেতে চাইছিল না, কিন্তু কুর্চি বলে না গেলে উপায় আছে, নতুন দা ওখানে কিন্তু ওয়েট করবে, সে রেগে যাবে। আর প্রত্যেক বছরই তো তুমি জানো নতুন দা তোমার এই জন্মদিন কত ধুমধাম করে। তখন কমলিনী বলে, কুর্চিও তো কম কিছু যায় না, কুর্চিও তো কিছু না কিছু সারপ্রাইজ গিফট করে। বাদ বাকি বাড়ির কারোর কমলিনীর জন্মদিনের কথা মনে থাকে না। কমলিনী কিন্তু সবার জন্মদিনের কথা মনে রেখে জন্মদিন পালন করে, কিন্তু এই দুটো মানুষ ছাড়া কেউ তার জন্মদিনের খেয়ালই রাখে। এরপর তারা একটু চন্দ্রকে নিয়ে কথা বলে যে ফটোগুলো দেখেছো, বোঝাই যাচ্ছে তারা একটা ফ্যামিলি, কত বন্ডিং, কিন্তু মেয়েটা কত সাফার করছে, মেয়েটার বয়সও কম, এই বয়সেই তাকে এত সাফার করতে হচ্ছে। কিন্তু কমলিনীর ছেলেমেয়েরা তো অনেক বড় হয়ে গেছে, তারা পড়াশোনা শিখেছে, তাই তারা এই সিচুয়েশনটা মেনে নিতে পারছে, কিন্তু তার পক্ষে তো কষ্ট হচ্ছে। কিন্তু এইগুলো ভেবেই বা কি করব, যেহেতু চন্দ্রর সাথেই তার সম্পর্ক থাকছে না, তাহলে এদের সাথে কেন তার সম্পর্ক থাকবে। তবে আজকের থেকে আমাদের কমলিনী একটা নতুন প্রথা শুরু করবে। সে স্বতন্ত্র বাবুর কথা মতো সাদা শাড়ি ত্যাগ করে হালকা কালারের শাড়ি পরে, তার জন্য বিধবা বেশ ধারণ করেছিল। সে তো দিব্যি বেঁচে আছে, সুখে সংসার করছে, তাহলে কমলিনীর কেন ভালোভাবে থাকবার অধিকার? তাই সে স্বতন্ত্র কথা ভেবে সাদা শাড়ি ত্যাগ হালকা শাড়ি পরা শুরু করবে। অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের মিঠি নতুন কাকুর সাথে পৌঁছে গেছে মন্দিরে। সেখানে সে মায়ের জন্মদিনের জন্য পুজো দেবে। হয়তো তার মা আসতে নাও পারে, নানান প্রশ্নের মুখে পড়তে পারে, তাই মিঠি এসেছে মায়ের হয়ে পুজো দেবে। তবে মিঠি বুঝে গেছে যে এই নতুন কাকুই তার মাকে ভালো রাখতে পারবে। এই নতুন কাকুর জন্যই মা আজকে এত লড়াই করার শক্তি পাচ্ছে, সত্যি কথা বলতে পারছে। আর এটাও বুঝে যায় যে নতুন কাকুর মতো তার মাকে কেউ ভালোবাসতে পারবে না। তাই মিঠি বাবাকে তো কোনোদিন মেনে নিতে পারবে না, তবে নতুন কাকুকে ছেড়ে সেও থাকতে পারবে না। এরপর মিঠি পুজোর লাইনে দাঁড়ায়। ঠিক সেই সময় কুর্চি কমলিনীকে নিয়ে আসে। কুর্চি কমলিনী ভাবে পুজো দিয়ে কমলিনীর বাপের বাড়িতে। এরপর কমলিনী কুর্চি মন্দিরে এসে দেখে যে নতুন ঠাকুরপো কিন্তু সেখানে পৌঁছে গেছে। নতুন ঠাকুরপোকে দেখে কমলিনীর বেশ ভালো লাগে। এরপর কুর্চি মিঠি মিলে পুজো দিতে যায়, কমলিনীর নাম করে। আর এইদিকে কমলিনী আর স্বতন্ত্র বাবু মধ্যে একটু হালকা খুনসুটি দেখা যায়। তাদের কথাবার্তার মাধ্যমে বোঝা যায় যে তারা একে অপরকে কতটাই না ভালোবাসে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।